নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়, আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আগামীকাল 19শে জুলাই 2025 শনিবারের দিন, কালকের দিনের রাশিফল, অর্থাৎ আপনি মেষ থেকে আপনি মীন রাশির মানুষ বা জাতক জাতিকা আগামীকালকে কী রেজাল্ট, কী ফল পাবেন, আমি এই ভিডিওতে তার পূর্বাভাস বা আলোচনাগুলো করার চেষ্টা করব। প্রত্যেক দিন ভিডিও আসে, আপনাদের জন্য নিয়ে আসার চেষ্টা করি, তো সাথে থাকুন। রেগুলারলি আপডেটগুলো আসে, ডেসক্রিপশনে ফোন হোয়াটসঅ্যাপ রইল, চাইলে যোগাযোগ রাখবেন। তো চলুন শুরু করছি বন্ধুরা। কালকে মেষ রাশি, কালকে ভরণী নক্ষত্র, কৃষ্ণপক্ষের নবমী তিথি, শুলযোগ চলবে। শুলযোগটা চাপের যোগ হয়। কালকের দিন শনিদেবের দিন, তো বড় ঠাকুর অর্থাৎ শনিদেবকে ডাকবো, ডেকে আমরা দিনের কাজগুলো শুরু করছি। কালকের দিনে যে যে নক্ষত্রগুলো ভালো রেজাল্ট হবে, ভালো রেজাল্ট হতে পারে, নক্ষত্রগুলো একটু বলে নিই, তারপর মেন আলোচনার জায়গায় ঢুকবো। অশ্বিনী, রোহিণী, মৃগশিরা, পুনর্বসু, মঘা, হস্তা, সাথী, বিশাখা, জ্যেষ্ঠা, মূলা, উত্তরাষাঢ়া, শতভিষা, পূর্ব ভাদ্রপদ, রেবতী। এই নক্ষত্র বা এই নক্ষত্রের মানুষগুলো কালকের দিনে বেটার রেজাল্ট বা পজিটিভ রেজাল্ট পেতে পারবেন আগামীকালকের দিনে। বন্ধুরা, কালকের দিনে কোনো যাত্রা, কোথাও যাত্রা 12:17 থেকে 12:53, টাইমটাকে একটু দেখে ব্যবহার করবেন। দুপুরবেলা 12:17 থেকে 12:53 টাইমটাকে একটু দেখে ব্যবহার করবেন। দুপুর 2:32 এখান থেকে 3:14-15 এই সময়টা বড় সাইন, বড় কন্ট্রাক্ট, বড় ট্রানজ্যাকশানস, বড় ইনভেস্ট, বড় ডিল দেখে করতে হবে। অবশ্যই শনিবারের দিন আমরা বড় ঠাকুর মানে শনিদেবকে ডাকবো, ওনার পুজো পাঠ করে, ওনাকে স্মরণ মনন চিন্তন করে দিনটা শুরু করব। কারুর ঢাইয়া চলছে, কারুর সাড়ে সাতি চলছে, কারুর শনির দশা চলছে, তো সামগ্রিকভাবে তাকে ডেকে আমরা দিনটা শুরু করছি। আগামীকালকে যে যে ফিল্ডগুলো বা যে যে সেগমেন্টগুলো বিজনেস করা বা বাণিজ্য করার ব্যাপারে কম বেশি ভালো রেজাল্ট দিচ্ছে সেটা একটু বলিনি, তারপর মেন আলোচনার জায়গায় ঢুকে যাব। কোন কোন বিজনেসগুলো ভালো হচ্ছে কালকে? কালকের দিনে ট্যুরিজম, ট্যুর অ্যান্ড ট্রাভেল, কালকে গাড়ির বিজনেস, কালকে ইলেকট্রনিক্স, ইঞ্জিনিয়ারিং গুডস, কালো জিনিস, চামড়ার জিনিস ভালো রেজাল্ট দিচ্ছে। মেকআপ পার্লার শিল্পীরা ভালো রেজাল্ট পাবেন। মেকআপ পার্লার, স্যালুন, শিল্পীরা ভালো রেজাল্ট পাচ্ছেন। গান বাজনা, অভিনয়, নৃত্য ভালো হচ্ছে। টিচিং সেগমেন্ট চাপের, হেলথ অ্যাভারেজ চলছে, ল চাপের হচ্ছে। এবং কালকের দিনে যারা শাক সবজি চাষবাস এগুলো নিয়ে ব্যবসা বাণিজ্য করেন, অ্যাভারেজ রেজাল্ট পাচ্ছেন। জমি জায়গার কাজ কিন্তু কথা এগোতে পারে, কাজ ভালো হচ্ছে। লটারির বিজনেস কিছুটা ভালো হচ্ছে। পশু পাখির কাজকর্ম খুব একটা ভালো নয়, আপ টু দ্য মার্ক রেজাল্ট হচ্ছে না। আগামীকালকের দিনে যারা হাতের কাজ করেন, সেলাইয়ের কাজ করেন, বস্ত্রালয়, এনারা কিন্তু অ্যাভারেজ রেজাল্ট পাবেন। বস্ত্রালয়, কাপড় জামা, মুদিখানা, দশকর্মা, গড়পড়তা হচ্ছে, জুতো বা ইত্যাদির বিজনেসগুলো কালকে ভালো চলছে। লিকুইড জল মোটামুটি চলতে পারে, খুব ভালো নয়, ওই নর্মাল গড়পড়তা দিন। সেলস, মার্কেটিং, কমিশনের কাজ, ইন্স্যুরেন্সের কাজ ভুগতে হতে পারে, ভোগান্তি মানে কাজ হবে না, কাজ ওতরাবে না বা উঠবে না, এই ব্যাপারটা হতে পারে, তো এটা একটু দেখবেন। এই মোটামুটি দিক হচ্ছে, আর মনে পড়ছে না লাইনগুলো। মানে অনেক সময় হয় কি, মানুষ জিজ্ঞেস করেন যে এই লাইনের ব্যবসা করি, এটা হয়, তো এইগুলো মাদার বিজনেসগুলো বললাম, তারপর তো অনেক ভাগ থাকে বা দিক থাকে। তো যাই হোক, আমরা কালকে বড় ঠাকুর মানে শনিদেবকে ডাকছি। শুলযোগ বাধা প্রত্যেকের ক্ষেত্রে নিয়ে আসবে। আমি মেষ, আপনি বৃষ, আরেকজন তুলা, আরেকজন কন্যা, বাধা সবাইকার ক্ষেত্রে একটু থাকবে, মানসিক চাপটা থাকবে, এটা বুঝবেন। কিন্তু প্রথম রাশি মেষ, মেষ রাশির জাতক বা জাতিকারা, মেষ রাশির মানুষজন হলে কালকের দিন 11:10 থেকে 1:45, 1:45-50 পর্যন্ত চলতে পারে। দুপুর 2:20 থেকে 4:15 দেখে ব্যবহার করছেন এই টাইমটা বা এই সময়টা। মেষ ব্লু টাইপ ব্যবহার করছি, মেষ কালকের দিনে 3 ব্যবহার করছি। মেষের জাতক বা জাতিকাদের শরীর স্বাস্থ্য কম বেশি ভালো থাকছে এবং পেরেন্টস বা গুরুজন তাদের শরীরও ভালো থাকছে। ফাইন্যান্সিয়াল ক্রাইসিস, ভুল ইনভেস্ট, ভুল খাতে ইনভেস্টমেন্ট হতে পারে, তো ইনভেস্টমেন্টের মতো ব্যাপার স্যাপার আপনাকে বা আপনাদেরকে একটু দেখে চলতে হচ্ছে। ট্রাভেল অ্যান্ড ট্যুর কালকে হতে পারে এবং আমরা করতে পারি। কালকের দিন দেখুন, চাকরি বা চাকরি ক্ষেত্রে আমি যখন এগোচ্ছি বা যাচ্ছি বন্ধুরা, কালকের দিন কর্মক্ষেত্র কিন্তু অত্যন্ত স্টেবল। এবং দেখুন, প্রেশারটা প্রচুর বাড়লেও দায় দায়িত্ব, কাজ করা, কলিগদের ওপর প্রভাব খাটানো, এই জায়গায় যাবে। প্রভাব মানে খারাপ সেন্সে বলছি না, কাজ করা, একটা পজিটিভ ভাইবস। সুলযোগে একটু চাপ আছে, কিন্তু ওভারঅল জায়গাগুলো বা রেজাল্টগুলো কিন্তু যথেষ্ট ভালো। দায় নেওয়া যায়, দায়িত্ব নেওয়া যায়, প্রেশার হ্যান্ডেল করতে পারবেন।
প্রেশার অনেকটা যদিও, বাট হ্যান্ডেল তো করতে পারবেন, এটা সবচেয়ে বড় ব্যাপার। তো কালকে কাজ করার দিন ইনক্লুডিং হাউস ওয়াইফ খেটে তুলে নিতে পারবেন, অসুবিধা নেই। দৈবের সাপোর্টটা কম, নিজের বুদ্ধি নিজের বুদ্ধিমত্তার প্রয়োগ কালকের দিনে পজিটিভ রেজাল্ট, পজিটিভ ভাইবস কিন্তু দিতে পারে। সো এটাকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। বাণিজ্য ভালো হচ্ছে, কাস্টমার ফ্লোটা বাড়বে, এবং কালকে মেষ রাশি অনেক বেশি অ্যাক্টিভ থাকার দিন। কিছু দু চারজনের ব্যবহারিক দিক গণ্ডগোল করতে পারে, ওটাই সুযোগ। মানে এমন কথা বলে দিল, আর বিরক্ত লাগছে, এই রকম একটা ব্যাপার চলতে পারে। দাম্পত্যটা ভালো, ভাই বোন বা ফ্যামিলির সাথে সম্পর্ক করতে পারলে ভালো। প্রেম খুব একটা ভালো নয়, সন্তান ভালো, বিদ্যা ভালো হচ্ছে, লিগাল থেকে দূরে, পুলিশি ঝামেলা থেকে দূরে থাকবেন। বন্ধুরা, এডুকেশন ওয়াইজ পজিটিভ রেজাল্ট পাবেন, পেরেন্টসদের সাপোর্ট পেতে পারেন আপনি যখন মেসের মানুষ। তো এই ব্যাপারটা দেখুন, এই জায়গাটাকে দেখুন, পজিটিভ রেজাল্ট হতে পারে। অশ্বিনী নক্ষত্র, কালকের দিনে ইমোশনাল টাচ দিন, ইমোশনাল কানেক্টসগুলো করুন, এবং এটা কিন্তু বেটার। ভরণী নক্ষত্র, কালকের দিন যেচে কোনো ঝামেলায় জড়িয়ে যেতে পারেন। কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকারা, কালকের দিনে কিছু ধূর্ত লোকজনের সাথে কাজ করতে হবে, চালাক চতুর মানুষজনের সাথে ডিল হচ্ছে, তো নিজেকে সেই জায়গাটা ম্যানেজ করবেন, মেনটেন করবেন। বৃষরাশি, বৃষরাশি কালকের দিন হালকা সবুজ টাইপগুলো চলতে পারে, 5 চলছে, 6ও চলতে পারে। কালকের দিন আমি শনিদেবকে ডাকছি, 11:10 থেকে 1:25 এটাই সময় কালকের দিনের জন্য। 2:05 থেকে প্রায় 4:20 দেখে ব্যবহার করছেন। বন্ধুরা, বৃষ শনিদেবকে ডাকবেন। শরীর কিন্তু খুব একটা ভালো নয়, এবং কাজ কর্ম আয় উন্নতি খুব একটা ভালো হচ্ছে না। ফাইন্যান্স মোটামুটি চলছে, ট্রাভেল হতে পারে, কিন্তু বিজনেস ভালো রকমভাবে মন্দার দিকে যাচ্ছে। কাস্টমার ফ্লো, কাস্টমার স্যাটিসফ্যাকশান, কাস্টমার ডিল হচ্ছে না। এটা সবচেয়ে বড় চাপের জায়গা, এবং এটাকে আমাকে লক্ষ্য রাখতে হবে। আমি যখন বৃষর মানুষ, চাকরির জায়গা বা চাকরি ক্ষেত্রে যখন দেখছি মারাত্মক একটা স্ট্রাগল পিরিয়ড চলছে, আপনার উপর সবাই ওই কর্তৃত্ব করছে বা প্রভুত্ব করছে। মেসকে বলছিলাম না, প্রভাব বিস্তার করতে পারবেন, বৃষর ওপরই করতে পারে। তো লোকে চেপে ধরবে, তাদের নিডসগুলো আপনাকে দিয়ে ফুলফিল করবে, এটা ব্যাপার। ওপর মহল বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ খুব ভালো সাপোর্ট করছে না। সো অ্যাকচুয়ালি একটা হেকটিক দিন হতে পারে, এবং একটা প্রবলেমেটিক ব্যাপার স্যাপারগুলো চলতে পারে, লক্ষ্য রেখে চলবেন। আপনি হাউস ওয়াইফ হলেও সেম কথা বলবো, এবং বিজনেস হলেও সেম কথা বলছি। কালকের দিনে দাম্পত্য কিছুটা ভালো, প্রেম ঠিকঠাক চলছে, ফ্যামিলির সাপোর্ট কিছুটা কম হচ্ছে, পরিবার পরিজন ফ্যামিলি তাদের সাপোর্ট কিছুটা কম হচ্ছে। দৈব নেই, এডুকেশান ভালো হবে, বিদ্যায় সাফল্য, মাস্টারমশাই দিদিমণিদের থেকে ভালো সাপোর্ট পেতে পারেন। লিগাল ঠিক আছে, অসুবিধা নেই, কিন্তু কিছুজন ভালো রং রূপ, তাকে কত সুন্দর দেখতে, এগুলো কিন্তু দেখাতে পারে। সো এটা একটু দেখবেন। বৃষ সাবধানে চলার দিন। কৃত্তিকা নক্ষত্র, কালকের দিনে বড় ইনভেস্টমেন্ট নিষিদ্ধ, খরচাপাতি যতটা সম্ভব চেপে দেওয়া উচিত। রোহিণী নক্ষত্র, নিজে কাজ করবেন, কারোর ওপর দায় দায়িত্ব ছাড়বেন না। মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকা হলেন, আগামীকালকের দিনে বাজে অর্থ ব্যয়, ফালতু অর্থ ব্যয়, ফালতু টাইম ওয়েস্ট, এগুলো কিন্তু হতে পারে। ব্যয় হচ্ছে, সব কিছু ব্যয় হচ্ছে। নেক্সট রাশি হচ্ছে মিথুন রাশি। আপনি যখন মিথুনের মানুষ বা জাতক জাতিকা, কালকের দিন মিথুন রাশির মানুষজনদের ক্ষেত্রে আমরা চেষ্টা করব আর্ট ব্যবহার করতে, নীল টাইপগুলো চলতে পারে। কালকের দিন অবশ্যই কাকে ডাকবো? শনিদেবকে ডাকছি। 11:05 থেকে 1:50 চলতে পারে, কিন্তু খেয়াল রাখবো কোনটা, দুপুর 2:14 থেকে প্রায় 4টে দেখে ব্যবহার করছি। আপনি যখন মিথুনের মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন, শরীর বা স্বাস্থ্যগুলো কম বেশি ভালো হতে পারে। আপনি আপনার ফ্যামিলি, প্যারেন্টস বা ওভারঅল শরীর স্বাস্থ্যগুলো ভালো হতে পারে। টাকার চাপ আছে, বাচ্চা বা সন্তান সুখ ভালো হতে পারে, কিন্তু ফাইন্যান্স ঠিক নেই, অর্থ কষ্ট এবং ধার দেনা জড়িয়ে যাওয়া থাকছে। ট্যুর অ্যান্ড ট্রাভেল ম্যানেজেবল, প্রবলেমে কিন্তু জড়িয়ে যাচ্ছেন, এটা সবচেয়ে বড় ব্যাপার। দায় নিয়ে, দায়িত্ব নিয়ে, কাজের জায়গায় কোনো টক্সিক অ্যাম্বিয়েন্স, টক্সিক পাবলিক, এদের সঙ্গে ডিল হতে পারে। সো মিথুন, চাকরি করা, চাকরি চালানো, চাকরিতে এগোনো, খুব সাবধানে। কালকে কোনো ডিসিশান নেওয়ার দিন নয়, দেখে শুনে এবং বুঝেই কথা বলবেন। 5জন বসে বসে গল্প করছে অফিসে, আপনি গিয়ে ঢুকলেন, আপনি একটা কথা বললেন, সেটাই কিন্তু ধরবে। তো সাবধানে চলা উচিত, রিস্ক নেওয়া যাবে না। অনেক কিছু দেখতে পারেন, কিন্তু কোনো জবাব দেওয়ার দিন নয়। বিজনেস অ্যাভারেজ চলছে, হাউস ওয়াইফ হলেও চাকরিওয়ালাদের জায়গাটাই মেনটেন করছেন। বিজনেস অ্যাভারেজ চলছে, নর্মাল গড়পড়তা রেজাল্ট হচ্ছে, কাস্টমার আসা চলা, এই রেজাল্টই হচ্ছে। দাম্পত্য ভালো হতে পারে, ফ্যামিলির সাপোর্ট ঠিকঠাক, ভাই বোনদের সাথে অশান্তি, প্রেমে বাধা। তো মানসিক চাপে আমি রয়েছি, অপমানিত হতে পারি কিছু ক্ষেত্রে। বিদ্যায় সাফল্য, সন্তান সুখ ভালো, রিস্ক নেওয়া যাবে না,
কথা সাবধানে বলতে হবে, 1-to-1 ডিল খুব সাবধানে করতে হবে। লিগাল নিয়ে প্রবলেম নেই, বন্ধুত্ব খুব একটা ভালো নয় আগামীকালকে। তো মিথুন মৃগশিরা নক্ষত্র আগামীকালকের দিনে আপনি চেষ্টা করবেন যতটা সম্ভব মানে সেফ জোন, এবং যতটা সম্ভব সেফ থাকা যায়। আদ্রা নক্ষত্র দৈব নির্ভর হবেন না, নিজের ক্যাপাসিটি বুঝে এগোবেন। পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে সাকসেস আছে, ডিলে হচ্ছে। নেক্সট রাশি হচ্ছে কর্কট রাশি। কর্কট এক্সিলেন্ট একটা দিন কালকের দিনের জন্য। কালকের দিন ব্ল্যাক টাইপ কর্কট চলতে পারে। কালকের দিনে 6:04 শনিদেবকে ডাকছি, 11টা 5 মিনিট থেকে প্রায় 2টো বেস্ট টাইম। দুপুর 2:10 থেকে 3:40 দেখে ব্যবহার করছেন। মা বাবার হেলথ, বাচ্চার হেলথ ভুগিয়ে দিতে পারে। আপনার কোচিটা, আপনার বাবা মা হেলথগুলো ভুগিয়ে দিতে পারে, এটা লক্ষ্য রাখবেন। বাদবাকি জনের শরীর স্বাস্থ্য ঠিক আছে। ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, ইনভেস্টমেন্ট কম বেশি হতে পারে এবং হেডেক নেওয়ার দিন হতে পারে। টার্গেট সেট করে কাজ করবেন, বড় কার্যসিদ্ধি, ভ্যালু অ্যাড করা, ইম্পর্টেন্ট ডিল, ইম্পর্টেন্ট কাজকর্মগুলো পজিটিভলি তোলা খুব ভালো যেতে পারে। ইভেন ট্যুর অ্যান্ড ট্রাভেল হচ্ছে। আপনি হাউস ওয়াইফ হলেও দায়িত্ব নিন, আরে কী হয়েছে পাচ্ছিস না কেন দেখি তো, এই জায়গাটা, এই ব্যাপারটা কালকের দিনে যেতে পারে। আপনি কর্কটের মানুষ হলে কর্কটের বিজনেস ভালো হচ্ছে, চাকরিতে যে কোনো কাজ দৈবের সাপোর্ট রয়েছে, ব্যবসাতে দৈবের সাপোর্ট রয়েছে। তো যে কোনো কাজ, যে কোনো দায়িত্ব, যে কোনো কিছু কাজ এগোনো খুব ভালো দিন হতে পারে। তো পজিটিভলি চলুন, পজিটিভ ইম্প্যাক্ট ফেলুন, এক্সপেক্টেড রেজাল্ট বেটার হবে বন্ধুরা। দাম্পত্য ভোগাবে, প্রেম কিছুটা ভোগাচ্ছে, ওই অ্যাডজাস্টমেন্টের একটা প্রবলেম থাকছে। বিদ্যা খুব ভালো নয়, দৈবের সাপোর্ট রয়েছে, লিগাল ভালো হচ্ছে, ভালো বন্ধুত্ব পেতে পারেন। কিন্তু ওই প্রেম বা দাম্পত্য, হাজব্যান্ড ওয়াইফ, এই জায়গাটা কিন্তু একটু ঘেঁটে রয়েছে এবং তাদের জন্য আপনার কোনো প্রবলেম অ্যারাইজ করতে পারে। বাট কাজকর্ম অত্যন্ত স্টেবল, যে কোনো কাজ আপনি কমপ্লিট করতে পারবেন। তো আপনি যদি কনফিউজ থাকেন যে এটা করবো না, আমি বলবো করুন, রেজাল্ট আছে, ফলাফলগুলো পজিটিভ হচ্ছে। কর্কট পুনর্বসু নক্ষত্র, কুইক হন, আরও কুইক সিদ্ধান্ত নিন, আরও দ্রুততার সঙ্গে কাজ করুন। পুষ্যা, সময়ের অপচয়, সময়ের হিসাব না করতে পারা, লসে থাকবেন। টাইম স্প্লিট না করতে পারা, এটা ব্যাপার। অশ্লেষা নক্ষত্রের জাতক বা জাতিকারা যেটা ধরবেন সেটা কমপ্লিট করে তবে স্বস্তি বা নিঃশ্বাস ফেলবেন, তো কাজ কমপ্লিট করা উচিত। নেক্সট রাশি হচ্ছে সিংহ। সিংহর কালকের দিনে আমি বলবো ছাই এবং নীল দুটোই চলতে পারে। সিংহ কালকের দিনে 4 চলছে। আমি সিংহের মানুষ হলে আগামীকালকে কাকে ডাকছি? শনিদেবকে ডাকছি। প্রত্যেকে আমরা শনিদেবকে ডাকছি। 11টা 5 থেকে 1টা 25 এটাই সময় হতে পারে। দুপুর 2:10 3:55 দেখে ব্যবহার করব আমি সিংহের জাতক বা জাতিকা হলে। সিংহের শরীরটা ভালো নেই, আপনি হাউস ওয়াইফ হলেও, যে সিংহ রাশি হলে, মোট কথা আমার শরীর বা আমার স্বাস্থ্য খুব একটা ভালো নেই, আমার ফ্যামিলি, আমার বাবা মা বা পরিবারের শরীর স্বাস্থ্য ঠিকঠাক চলছে, বাট আমি ঠিক নেই। টাকার চাপ নিয়ন্ত্রণে থাকবে। ট্যুর অ্যান্ড ট্রাভেল কিন্তু প্রবলেম দেবে মানে কি, ধরুন আপনি বেড়াতে গেছেন, দেখা সব হলো কিন্তু ট্যুরটা ঠিক হলো না, হয় না? অনেকে বলেন যে এবার এখানে ঘুরতে গিয়ে খুব একটা ভালো হলো না, এইগুলো হলো না, এটা হলো না, তাহলে এই ব্যাপারটা কালকের দিনে থাকছে। সিংহ রাশি নর্মাল একটা দিন, গড়পড়তা রেজাল্ট হচ্ছে, চাপ নিয়ে লাভ হবে না। সামঞ্জস্য রেখে, সকলের সঙ্গে তালমেল রেখে এবং প্রত্যেকটা মানুষকে সমান গুরুত্ব দেবেন। ও খুব মোটা মাইনে পায় তাই ওকে আমি ভ্যালু দেবো, এর মাইনে কম ভ্যালু দেবো না, এটা নয়। যে আমি সকলের সাথে একটা বন্ডিং রাখবো, ভালো মানুষের কাছে নিজেকে তুলে ধরতে পারি এবং 2জন 3জন 4জন প্রত্যেককে নিয়ে চলতে পারবো। ইভেন বিজনেসও নর্মাল চলছে, বাট খারাপ ক্ষয়ক্ষতির জায়গা নেই। রাগটা হলে মনের মধ্যে চেপে রাখুন, বহিঃপ্রকাশ যেন না ঘটে ব্যাপার। দাম্পত্য ভালো হতে পারে এবং ঠান্ডা মাথায় হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কথাবার্তা এগোনো, কথা বলা যেতে পারে। প্রেম নর্মাল থাকছে, খুব ভালো হচ্ছে না। বন্ধুদের সাপোর্ট খুব বেশি পাবেন না, বাট আমি সকলকে নিয়ে চলতে পারছি, এটা ব্যাপার। বিদ্যায় সাফল্য, সন্তান একটু অবাধ্য থাকছে। লিগাল কোর্ট কাছারি পুলিশি ঝামেলা ভোগাবে না, কিন্তু কোনো পারিবারিক গোলযোগ, কোনো পারিবারিক মিটিং আলোচনা এগুলো কিন্তু ফ্রুটফুল রেজাল্ট নাও দিতে পারে। সো সামগ্রিকভাবে দৈবের সাপোর্টটা কিছুটা কম, আমাকে এটা দেখতে হচ্ছে। মঘা নক্ষত্র, পরিস্থিতিগুলো কিছু ক্ষেত্রে না নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। খুব ইম্পর্টেন্ট ব্যাপার থাকলে সেগুলো সাবধানে হ্যান্ডেল করবেন। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকারা একটু প্রাইভেসি মেনটেন করবেন সব ক্ষেত্রে। উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকারা বিপরীত লিঙ্গ থেকে সাবধান থাকবেন। মানে আপনি পুরুষ হলে কোনো মহিলা, মহিলা হলে কোনো পুরুষ, একটু সাবধান, এটা একটু দেখবেন। নেক্সট রাশি হচ্ছে কন্যা রাশি।
স্টেবল দিন, ভালো কাজ হচ্ছে। সবুজ 5 শনিদেবকে ডাকছি। 11:10 থেকে 1:35, বেস্ট টাইম পুরোটা, ভালো সময়। 2:04, 3:27, 28, 30, 2 থেকে 3:30 দেখে ব্যবহার করছেন। কন্যা, গুরুস্থানীয় ব্যক্তিদের শরীর ভালো হচ্ছে, আমার শরীর ভালো হচ্ছে, পার্টনারের শরীর কিছুটা ভোগাতে পারে, বাচ্চার শরীরের জায়গাটা সাবধান থাকুন। কেনাকাটি, কিছু কেনা, কিছু বার্গেনিং করা, এই ব্যাপারগুলো ভালো যাচ্ছে। ফাইন্যান্সিয়াল গ্রোথ থাকছে। ট্যুর অ্যান্ড ট্রাভেল ম্যানেজেবল। কালকের দিনে কন্যা রাশির শিল্পীর ছোঁয়া থাকছে কাজের মধ্যে। তো 1, 2, 3 যে কটা আমি কাজ করছি, ইম্পর্টেন্ট কাজগুলো করছি, এবং আমি যেটা করে দিলাম সেটা বেস্ট, এটা হচ্ছে ব্যাপার। এই জায়গাটা সবচেয়ে ভালো নিয়ন্ত্রণ করতে জানতে হবে। তো একটা আরও বেশি কনফিডেন্স বজায় রাখুন এবং ডিপলি ঢুকে কাজ করুন। আপনি হাউস ওয়াইফ হলো, এই ব্যাপারটা কিন্তু যাচ্ছে। তো কন্যা রাশি ওভারঅল একটা স্টেবল দিন হতে পারে এবং ফ্রাস্ট্রেশনের কোনো জায়গা নেই, কারণ আপনি খুব বিজি থাকছেন কালকের দিনে কাজকর্ম করার ক্ষেত্রে। তো ফ্রাস্ট্রেশন, আমার কাজ নেই, আমি খুব খারাপ আছি, এসব ভাবার কিন্তু জায়গা নেই। ইভেন বিজনেস, কাস্টমার ফ্লোটা ভালো থাকবে, কাস্টমার স্যাটিসফ্যাকশনটা ভালো থাকবে। তো বন্ধুরা, যখন কন্যার জাতক বা জাতিকা, কালকে পজিটিভ মাইন্ডসেট রাখুন, পজিটিভ থাকুন, পজিটিভ চলুন, বেটার। দাম্পত্য একটু ভোগাচ্ছে পার্টনারের শরীর বা এগুলো নিয়ে, প্রেম ভালো হচ্ছে, সন্তান সুখটা যাচ্ছে, অসুবিধা নেই। লিগাল ইস্যুস ঠিক আছে, পরিবারের সাথে অ্যাডজাস্টমেন্টের একটা প্রবলেম থেকে যাচ্ছে। আর আপনি বাবা মা ভাই বোন সব মিলিয়ে তাদের সাথে একটু মতবিরোধ, বন্ধুত্ব, পাড়ার লোকজন, ওভারঅল ভালো হচ্ছে। তো একটা স্টেবল দিন, কাজ করুন এবং সব ক্ষেত্রে না আপনি বেস্টটা দিচ্ছেন। এখান থেকে কিছু ক্ষেত্রে একটু জেলাসি আসতে পারে, নো ইস্যু। কন্যা উত্তর ফাল্গুনী নক্ষত্র, কারুর ব্যাপারে ঢুকবেন না। হস্তা নক্ষত্রের জাতক বা জাতিকাদের দৈব সাপোর্ট করবে, কাজ হবে। চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা অতিরিক্ত মাথা গরম, টেম্পার লুজ করা, অসুবিধা হতে পারে। কন্যার পর কে আসে? তুলা আসে না? আপনি তুলার জাতক বা জাতিকা হলে, তুলা রাশির মানুষ হলে, আগামীকালকে তুলার জাতক বা জাতিকারা ছাদ ব্যবহার করছেন, ছাই, ব্রাউন, এই টাইপগুলো চলতে পারে। ব্রাউন, কালকের দিনে তুলা রাশি শনিদেবকে আমি ডাকছি। 11:15 থেকে 1:35 চলতে পারে। আফটার 2 PM, 2টোর পর থেকে প্রায় 4:20, 25, 4:30 ধরে নিন, দেখে ব্যবহার করছেন। বন্ধুরা, ঝামেলা কিন্তু পোয়াতে হবে। সব ক্ষেত্রে ঝঞ্ঝাট, সব ক্ষেত্রে অশান্তি, ঝামেলা, এটা কিন্তু থাকছে। ভালো করবেন তাও লোকে গালাগাল দেবে, তুই এটা কেন করেছিস, এই হচ্ছে ব্যাপার, এই হচ্ছে ব্যাপার। তো খুব সতর্ক থেকে চলা উচিত। আপনার ফ্যামিলির শরীর ভালো, টাকার চাপ নেই, বাট ইনভেস্টমেন্টও হবে না। ট্যুর অ্যান্ড ট্রাভেল ম্যানেজেবল হতে পারে। তুলা, কালকের দিন একদম অনেকটা দেখে শুনে বুঝে ভাবনা চিন্তা করে এগোতে হবে, অনেকটা অনেকটা। আপনি যখন তুলার মানুষ, যতটা সম্ভব অ্যালার্ট থেকে দেখে চলুন। কোনো রকম রিস্ক, কোনো ব্যাপারে ঢোকা আপনার ঘাড়ে চাপতে পারে এরকম কিছু ব্যাপার, সেটা যে কোনো কাজের জায়গায়, বিজনেসের ক্ষেত্রেও মোটামুটি নর্মাল রেজাল্ট আসছে। আপনি হাউস ওয়াইফ হলেও নিজের মানে ওই যে সেই গণ্ডিটা যেন ভাঙবেন না, তাহলে কিন্তু অসুবিধা রয়েছে। আমার জোন এতটা, আমি এতটা করতে পারি, তার বেশি নয়, এইটা হচ্ছে ব্যাপার। তো এইটা দেখা উচিত। দাম্পত্য ঠিক আছে, প্রেমও ঠিক আছে, সেই বলে না লিমিট ক্রস করলে অসুবিধা আছে, ওই ব্যাপারটা কিন্তু মেনটেন করতে হবে এবং ধীরে সুস্থে যেটুকু প্রয়োজন সেইটুকুতে এগোনোটা তুলার ক্ষেত্রে উচিত বা বেটার হবে। তুলার পারিবারিক জীবনেও অশান্তি থাকতে পারে। সো আপনি হাউস ওয়াইফ, আপনি লোকের জন্য ভালো করছেন, ভালো ভালো রান্না করে খাওয়াচ্ছেন, নাম নেই। ফ্যামিলি লাইফ, এটাই অসুবিধার। বিদ্যা ভালো হচ্ছে, দৈবের সাপোর্ট কম, লিগাল নিয়ে প্রবলেম হওয়ার কথা নয়। তো দেখে শুনে বুঝে শুনে চলুন। বন্ধু বান্ধবী, আর্গুমেন্ট, কথা বলা, অ্যাডভাইস করা দেখে। চিত্রা, কালকের দিনে ছোট ছোট বিষয়গুলো ছোট ছোট সমস্যাগুলো বড় আকার ধারণ করছে। সাথী নক্ষত্রের জাতক বা জাতিকারা, গুরুস্থানীয় ব্যক্তিরা আপনার কাজে ব্যাগরা দিচ্ছে। বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকারা, সহজলভ্য খুব বেশি হবে না, তো কাজ খেটে বার করে নিতে হবে। বৃশ্চিক কিন্তু ফাইনেস্টে হতে পারে। ব্লু টাইপ, কালকের দিনে 4 সংখ্যা, শনিদেবকে ডাকা। 11:10 থেকে 2 কাজের সময় হতে পারে। 2:14, এখান থেকে 3টে প্রায় 35 দেখে ব্যবহার করবেন। বৃশ্চিক, ছুটতে হবে, কারণ হেডেকটা প্রচুর, সব ক্ষেত্রে, সব জায়গায়, সব ব্যাপারে, সবার ব্যাপারে।
এই হেডেক, প্রেশার বা টেনশন, স্ট্রেস চলছে, এটা হচ্ছে বৃশ্চিকের সমস্যা। কিন্তু দিন অত্যন্ত ভালো, ওই সবাইকার দায়িত্ব সেই বলতে পারি আমি কি সব ঠেকা নিয়ে বসে আছি, ইয়েস, কালকে আপনি ঠেকা নিয়ে বসে আছেন। এটা হচ্ছে বৃশ্চিকের প্রবলেম। আমার শরীর, ফ্যামিলির শরীর ভালো, ওই সকলে না একটা নির্ভরতা দেখিয়ে দেবে, এটাই চাপে। কর্মক্ষেত্র, ভাই তুই আছিস, এটাই ভরসা, ব্যাস ভাই তো আটকে গেল। দেখবেন ফাইন্যান্সিয়াল দিক ভালো, ধার দেনা দেবেন না, নেবেন না, অসুবিধা আছে, ট্রাভেল হতে পারে, খেটে কাজ তোলা হবে, কিন্তু প্রেশারটা অনেকটা, ওই যে দায়িত্ব, এক্সপেকটেশন, প্রত্যাশার চাপ বা বোঝা আপনাকে ভুগিয়ে দিচ্ছে। আপনি বৃশ্চিকের মানুষ হলে আপনি যে কোনো কাজ তুলে দিতে পারবেন, যে কোনো কাজের হেডেক আপনি নিতে পারেন, অসুবিধা নেই, বেটার রেজাল্ট হচ্ছে, ইভেন বিজনেস ভালো হচ্ছে। কিন্তু একলা চলুন, না হলে না ওই 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 সেফ ডিস্টেন্সটা মেনটেন হবে না, এটা সবচেয়ে বড় প্রবলেমের জায়গা। আপনি যখন বৃশ্চিকের মানুষ বা জাতক জাতিকা, তো একলা চলুন। দাম্পত্য অশান্তি, প্রেমে সাফল্য, আর লোকের জন্য করে নাম পাবেন না, খাটাটা সার হয়ে যাবে। আমি আপনাকে আবার বলছি, আপনি হাউস ওয়াইফ হলো, কাজ করুন, কাজ ভালো হচ্ছে, কাজ তুলতে পারছেন, কমপ্লিট হচ্ছে ভালোভাবে, ব্যবসা ভালো হচ্ছে, কিন্তু প্রত্যাশার চাপে না আপনি হারিয়ে যান, এটা সবচেয়ে বড় ব্যাপার। এডুকেশান ভালো, দৈবের সাপোর্ট কিছুটা কম, সন্তান সুখ, ভালো ভালো রেজাল্ট দেবে, কিন্তু সুবিধাবাদী লোকজন, সুযোগ সন্ধানী লোকজনদের থেকে সাবধান। বিশাখা নক্ষত্র, বৃশ্চিক রাশির মানুষজন হলে আগামীকালকের দিনে আপনি নিজের হিসাবটা ঠিকঠাক সব ক্ষেত্রে বুঝে নেবেন, নাহলে অসুবিধায় পড়বেন। অনুরাধা নক্ষত্র, কালকের দিনে উল্টোপাল্টা লোকজনদের সঙ্গে ডিল করবেন না, হয় না, দেখুন আমার টাইপ একটা, আমার বন্ধুদের টাইপটাও আমারই মতো, সেই জন্যই তারা আমার বন্ধু, কিন্তু একটু অন্য টাইপের লোকজন, এই ব্যাপারটা একটু দেখে। জ্যেষ্ঠা নক্ষত্র, কালকের দিনে কিছু লোক কিন্তু আপনাকে নানাভাবে চাপে ফেলার চেষ্টা করবে, এটা একটু খেয়াল রাখবেন। এটা গেল বৃশ্চিক। সবুজ ব্যবহার করবেন ধনুরাশির মানুষ হলে, কালকের দিনে ধনু হলে 8 ব্যবহার করছেন, শনিদেবকে ডাকছেন, প্রবলেম, ছোট ছোট প্রবলেমগুলো না মাথা চাড়া দিয়ে উঠবে। 11টা 15 থেকে 1টা 25 এটাই সময়, 2টোর পর থেকে প্রায় 4টে 20 25 30 দেখে ব্যবহার করছেন। ধনু, কালকের দিনে আপনি এবং আপনার পরিজন, বাবা মা, এজের, এনাদের শরীর স্বাস্থ্য ভালো থাকছে। ফাইন্যান্স চাপের, ট্যুর অ্যান্ড ট্রাভেল ম্যানেজেবল, তো ট্যুর বা ট্রাভেলগুলো হতে পারে, ম্যানেজ করে নিতে পারেন, যেতে পারেন, অসুবিধা নেই। কিন্তু বন্ধুরা, কালকের দিনে ধনুর জাতক বা জাতিকাদের এতটা প্রেশার যেটা হ্যান্ডেল করা সম্ভব নয়, এইটা ব্যাপার। আপনি হাউস ওয়াইফ, চাকরি করছেন, ব্যবসা করছেন, প্রেশারটা এতটা মারাত্মক একটা চাপ, 5 জন অ্যাবসেন্ট, অফিসে প্রজেক্ট আছে, সাবমিট করতেই হবে, ওই 5 জনের প্রজেক্ট আপনার, কোনো একটা জায়গায় ডিউটি করছেন, ওখানে 4 জনের ডিউটি করার কথা, আপনি একলা সামলাচ্ছেন, এই প্রেশারটা কাজ ওতরাবে, কিন্তু অমানসিক একটা প্রেশার বা চাপে আছেন, রয়েছেন, থাকছেন। দেখবেন আপনি যখন ধনুরাশির মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন, হ্যাঁ, এটা কিন্তু লক্ষ্য রাখতে হবে বা দেখে চলতে হবে। ধনুর দাম্পত্য সাপোর্ট মোটামুটি, প্রেম ভালো, 1-2জন ভালো বন্ধু পেতে পারেন, এইটুকু। লাভ লাইফ মানে চলছে, ফ্যামিলি লাইফ খুব একটা ভালো নয়। তাহলে কেউ কালকে আপনাকে খুব বেশি হেল্প করতে আসছে না, দৈবের সাপোর্ট রয়েছে, বেরিয়ে যেতে পারেন, বাট এইটুকু। এডুকেশান খুব ভালো, সন্তান ঠিক আছে, লিগাল ঠিক আছে, কোনো প্রবলেম নেই। একলাই দৌড়তে হবে এবং এই ব্যাপারটা বুঝে চলতে হবে। আমি যখন ধনুমূলা নক্ষত্র, সামলে কথা বলবেন। ধনু পূর্বসারা নক্ষত্রের জাতক বা জাতিকা, মানে আমি যখন পূর্বসারা নক্ষত্রের মানুষ, কালকের দিনে অপর মহল ভোগাচ্ছে। উত্তরাছাড়া নক্ষত্র, দেখে শুনে পরিস্থিতি বুঝে এগোবেন। মকর রাশি, খেটে আদায় করে নিতে হবে, টেনে বার করে নিতে হবে, এটা সবচেয়ে বড় ব্যাপার। নীল টাইপ যাবে, 4 সংখ্যা যাবে, শনিদেব যাবে, 11টা 5 থেকে 1টা 55 বেস্ট টাইম। দুপুর 2টো 20 থেকে 3টে 40 দেখে ব্যবহার করছেন। বন্ধুরা, কিছু লোককে ছেঁটে দিতে হবে। আমি এবং আমার পরিবারবর্গের শরীর স্বাস্থ্য ভালো থাকছে, ফাইন্যান্সিয়াল গ্রোথ কম বেশি আছে, কর্তব্য দায়িত্ব ভালোভাবে পালন হচ্ছে, কিন্তু মন পাবেন না,
জ্ঞাতি আত্মীয় স্বজন পরিবার এই ব্যাপারটা একটু ফলো করবেন, দেখবেন ট্রাভেল হতে পারে। সন্তান সুখ যথেষ্ট ভালো। ওই যতই করুন, আপনি হাউস ওয়াইফ হলেও মন পাওয়াটা শক্ত, কিন্তু আমি যখন আপনার কাজের জায়গায় দেখছি না, আপনি প্রত্যেক ক্ষেত্রে সফল হচ্ছেন। এবং একটা দিনের শেষে আমরা বলি না আজকের দিনটা ভালো ছিল, কাজগুলো ভালো করেছি, হয়েছে, একটু খাটাখাটনি হয়েছে, ঠিক আছে হয়েছে, তো টেনে বার করে নিতে হবে। এটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার আপনি যখন মকরের মানুষ বা জাতক জাতিকা। তো বন্ধুরা, আমার মনে হয় এই ফ্লো বা এই জায়গাটা আপনি ম্যানেজ করছেন বা মেনটেন করছেন মকর হলে। ওভারঅল ভালো দিন, কাজ হোক, দাম্পত্য কলহ, প্রেম ঠিক আছে, ফ্যামিলির মধ্যে খুচরো অশান্তি চলবে, বিদ্যা ভালো নয়, সন্তান সুখ ভালো, লিগাল ইস্যুস পজিটিভ রেজাল্ট দেবে। বিদ্যা ভালো নয় ঠিক বলবো না, চলতে পারে, বাট খুব খুব ভালো হচ্ছে এটা নয়, এটা একটু দেখবেন। মকর উত্তরাষাঢ়া নক্ষত্রের জাতক বা জাতিকারা লেট সাকসেস, একটু ডিলে হবে। শ্রবণা নক্ষত্র বুদ্ধিমত্তার প্রয়োগ, স্মার্ট থিঙ্কিং রেজাল্ট দিতে পারে। ধনিষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা জুনিয়রদেরকে কাজে লাগান, সাথে নিন, বেটার রেজাল্ট পাবেন। জুনিয়র বাচ্চাগুলো, বাচ্চা ছেলে মেয়েগুলো, এদেরকে কাজে নিন বা এদেরকে সাথে নিন, দৈবের সাপোর্ট পাচ্ছেন, টেনে বার করে নিতে হবে। তো এইটা প্রচুর পরিশ্রমের কাজ, ওটাই করবেন। কুম্ভ রাশি, আকাশি হালকা সবুজ, ফিরোজা টাইপ, ফিরোজার যে কালার, এগুলো চলতে পারে। কালকে 2 যাচ্ছে, কালকে আমি শনিদেবকে ডাকছি 11:25 থেকে 1:20, এটাই সময়। 2:15 থেকে 4:15, প্রায় এই 2 ঘন্টা সময়টা দেখে ব্যবহার করছেন। আপনি এবং আপনার পরিবারের শরীর, এই শরীর স্বাস্থ্য নিয়ে ব্যতিব্যস্ত হয়ে যেতে পারেন কালকের দিনে। মেডিকেল এক্সপেন্স থাকছে এবং এনার্জি লস কোনো না কোনোভাবে হচ্ছে। ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো রেজাল্ট দিতে পারে, ট্রাভেল বা ট্যুর হতে পারে, কিন্তু চাপ হালকা হচ্ছে না এবং কোনো রিস্ক নেওয়া, নতুন দায়িত্ব নেওয়া, আজকে শনিবারের দিন টেনে কাজ করে নিই, কাজ এগোনোটা কিন্তু শক্ত, একটা জায়গাতেই না ঘুরপাক খাচ্ছেন। তো আমি বলবো বন্ধুরা, সাবধানে দেখে শুনে, বা যতটা করতে পারছি করি, বাট তার থেকে বেশি নয়। বন্ধু, কালিগ, শত্রু যেই বলুন, এরা কিন্তু প্রেশারটা আপনার উপর রেখে চলছে আপনি যখন কুম্ভের মানুষ। সো এই জায়গাটা মেনটেন করতে হচ্ছে। ব্যবসা মোটামুটি চলছে, হাউস ওয়াইফ হলেও এই চাপটা রয়েছে। আমি এটা বলতে পারি যে আপনি যদি বড় রিস্ক নেন, কালকে আটকে যাবেন। বিদ্যা ভালো, সন্তান স্থান ঠিক আছে, দাম্পত্য ঠিক আছে, প্রেম এবং জ্ঞাতি, আত্মীয়তা, বন্ধুত্ব নট সো গুড, অতটা ভালো নয়। আইন আদালত পুলিশি ঝামেলা নিয়ে প্রবলেম নেই, ম্যানেজেবল কুম্ভের জাতক বা জাতিকা হলে। তো ওভারঅল চালানোর মতো, চালিয়ে নেওয়ার মতো দিন। কুম্ভ ধনিষ্ঠা নক্ষত্র, হিসাব করে জলের গভীরতা বুঝে এগোবেন। হ্যাঁ, ধনিষ্ঠা শতভিজা নক্ষত্র, মরীচিকার পেছনে না দৌড়ানো ভালো। লোকে, আমি নিজের জোনে থেকে নিজের কাজগুলো ভালোভাবে তুলতে পারছি। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, সেম পোস্টের লোকজনদের থেকে সাবধান, সেম পোস্ট। মীন রাশি, খুব ভালো একটা দিন, ব্ল্যাক ব্যবহার করতে পারি, ডিপ ব্ল্যাক বা ব্ল্যাক টাইপগুলো চলতে পারে। আর্ট চলছে, বড় টার্গেট, বড় রিচ, বড় সাকসেস আমার মনে হয় আপনি পাবেন। দুপুর 2:10 থেকে 3:40 দেখে ব্যবহার করছেন, ফার্স্ট হাফ আপনার, আপনি কাজে লাগান। বাবার হেলথ সাবধান, বাচ্চার হেলথ ভালো, মা ঠিক আছেন, পার্টনার ঠিক আছেন, বাবার হেলথ সাবধান। বন্ধুরা, ফাইন্যান্সিয়াল গ্রোথ আছে, একটু একটু এন্টারটেনমেন্ট, একটু এনজয়মেন্ট এগুলো আসতে পারে। ট্রাভেল নর্মাল থাকছে। চাকরি ক্ষেত্রে কাজ হবে, দায় নিন, দায়িত্ব নিন, কর্ম সম্পাদন, কাজ কমপ্লিট করা, এর ব্যবস্থা করুন। দৈবের সাপোর্ট পাবেন, যে কোনো প্রবলেম আপনি হাতে নিয়ে নিন। একটু হোঁচট খাওয়া হতে পারে, হেডেক হতে পারে, হয়তো হাইওয়ে দিয়ে গাড়ি চলছে না, কিন্তু লোকাল রোড দিয়ে গাড়ি চলছে, গাড়ি ভালোই চলছে, অসুবিধা নেই। বিজনেস ভালো হচ্ছে, কাস্টমার ফ্লোটা অনেকটা বেশি, কাস্টমার ফ্লো আসা, কাস্টমার ফ্লো বাড়া, এই জায়গায় এই ব্যাপারটা অনেকটা বেশি। তো দেখা যাক না, আমার মনে হয় ভালো রেজাল্ট হবে। দাম্পত্য প্রেম মোটামুটি চলছে, অসুবিধা নেই, ম্যানেজ করে নিতে হবে, একটু বাটারিং করতে হতে পারে, পারবেন। ফ্যামিলি লাইফ, আত্মীয় স্বজন, তাদের থেকে একটু সেফ ডিস্টেন্স, হ্যাঁ অবশ্যই থাকবেন, একটু সেফ থাকা। সন্তান সুখ ঠিক আছে, বাবার হেলথটা সাবধান। এডুকেশন অ্যাভারেজ হবে,
লিগাল সাপোর্ট করছে, মানে লিগাল নিয়ে প্রবলেম নেই, দৈবের সাপোর্ট রয়েছে। কাজ তুলতে পারবেন, কারুর ওপর ভরসা, কারুর ওপর নির্ভর করে বসে থাকা দরকার নেই। আপনি একলাই 100 এবং আপনি এটাকে পারছেন। আপনি যখন মিনের মানুষ, মিন পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, টাইম টেকিং হতে পারে, কার্যসিদ্ধি, তো বড় কাজ করা উচিত। উত্তর ভাদ্রপদ, গুছিয়ে কথা বলা, মিষ্টি কথা বলা কাজে লাগবে। রেবতী নক্ষত্র, রেবতী নক্ষত্র, কালকের দিনে কথা এগোনো, কথা বলা, আলোচনা করা, নতুন বিষয় নিয়ে জানা যাবে। সামনের সবটা কিন্তু ভালো মীন রাশির জন্য, তার প্রস্তুতি নেওয়া কাল থেকে শুরু করুন। এটাই আগামীকালকে রাশিফল। আশা করব বন্ধুরা কাজে লাগবে, ভিডিওটা চলতে গিয়ে সাপোর্ট করবে। তো এটুকুই থাক, ভালো থাকুন, সুস্থ থাকুন, আর বন্ধুরা অবশ্যই অবশ্যই শান্তিতে থাকুন। নমস্কার।